বিরতির পর স্বাগত। ভারত বাংলাদেশ সীমান্তে উত্তেজনা কমাতে, অন্যদিকে নিরাপত্তা আরো বাড়াতে কাঁটাতারের বেড়ার কাজ কিন্তু চলছে। তবে খবর পাওয়া গেছে যে ভারত বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়া বন্ধ করতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি দিল 19টি নাগা সংগঠন। বেড়া তৈরি বন্ধের দাবি জানিয়ে ব্যাপক আন্দোলন তৈরি হয়েছে। নাগা সংগঠনগুলি রাজ্যপালকেও স্মারকলিপি জমা দিয়েছে। বিস্তারিত সে বিষয়ে জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি রাজীব দত্ত। রাজীব, ঠিক কি জানতে পারছো? দেখো, প্রথমেই বলি যে নাগাল্যান্ড জানো যে ইন্দো মায়ানমার বর্ডার যে সীমান্ত, সেখানে কাঁটাতারের বেড়া দেওয়ার সিদ্ধান্ত হয়েছিল অনেক আগেই। কিছুদিন আগেই, মানে 25শে মার্চ, যখন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি গৌহাটিতে এসেছিলেন, তখন এই বিষয়টা নিয়েও আলোচনা হয় এবং বেড়া দেওয়ার কাজও কিন্তু শুরু হয়ে গিয়েছে অনেকদিন আগে। প্রায় ইন্দো মায়ানমার সীমান্তটা 1600 প্রায় 43 কিলোমিটার লম্বা। পুরোটা তার কাটার বেড়া একদম ফাঁকা ছিল ফেন্সিং করার জন্য। কেন্দ্রীয় সরকার 32,000 কোটি টাকা মঞ্জুর করেছে এবং কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি নিজে বলেছেন যে দ্রুত যাতে বেড়াটা তৈরি হয় সেই বিষয়ে কিন্তু তিনি নির্দেশও দিয়ে গেছেন। সেই মতো বেড়া তৈরির কাজ চলছে। কিন্তু নাগাল্যান্ডের সমস্যাটা, নাগাল্যান্ডের যারা নাগারা, তারা নাগাল্যান্ডের মানুষ যারা, তারা কিন্তু এই প্রতিবাদ শুরু করেছেন। তারা বলছে তারা বেড়া দিতে দেবেন না এবং এটা দীর্ঘদিন ধরে তারা 2017-18 থেকে আন্দোলনটা করছেন, যখন থেকে প্রপোজালটা শুরু হয়েছিল। এখন কিন্তু নাগাল্যান্ডের জুড়ে কিন্তু আন্দোলন শুরু হয়েছে। তারা বিভিন্ন জায়গায় বিক্ষোভ দেখাচ্ছেন রাস্তায়, কারণ নাগাল্যান্ডের সঙ্গে মায়ানমার যে সীমান্ত, সেই সীমান্তটা রয়েছে 215 কিলোমিটার এবং সেখানে তারা কোনোভাবেই বেড়া দিতে তারা আপত্তি জানাচ্ছেন এবং তারা বিক্ষোভ দেখাচ্ছেন। সীমান্তে গিয়ে তারা বিক্ষোভ দেখাচ্ছেন, যার ফলে কাজ করার কিন্তু অসুবিধা হচ্ছে। যদিও অসম রাইফেলস তারা ওখানে অ্যালার্ট আছে, নাগাল্যান্ড পুলিশ তারা অ্যালার্ট আছে যাতে ওখানে সীমান্তের কাছাকাছি এসে কেউ গোলমাল না পাকাতে পারে। কিন্তু যে বিক্ষোভটা কিন্তু দানা বেঁধেছে ভালোই, মানে ওখানে বিক্ষোভ শুরু হয়েছে এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি লিখেছে 19টা নাগা সংগঠন। তারা আপত্তি করেছেন যে বেড়া এখানে দেওয়া যাবে না। কেন দেওয়া যাবে না? সেটা হচ্ছে, সমস্যাটা হচ্ছে এই নাগারা যারা এই আমাদের দিকে বাস করে, মায়ানমারের দিকে বাস করে, অর্থাৎ এই এতদিন ধরে দুই দেশের যাতায়াতের কোনো জন্য ভিসা বা পাসপোর্ট লাগতো না, অনুমতি দিত। দু দেশের নাগরিকই কিন্তু এই নাগাল্যান্ডে আসতে পারতো। যারা ভারতবর্ষে যারা বাস করেন, অর্থাৎ নাগাল্যান্ডে যারা বাস করেন, তাদের আত্মীয়রাই আবার এই মায়ানমারে বাস করেন। অর্থাৎ এই যাতায়াতের কোনো সমস্যা ছিল না এতদিন ধরে, সেই অধিকারটা তারা ভোগ করেছে। কিন্তু যেই ফেন্সিং বা তার কাটা হয়ে যাবে, তখন তো তারা সহজে যেতে পারবেন না ভিসা পাসপোর্ট ছাড়া, কারণ তাদের আত্মীয়রা উল্টো দিকের থেকে তার কাটার ওপারে থেকেও তাদের কাছে অনেক দূরে হয়ে যাবে। অর্থাৎ এই জায়গাটা এইটা তারা মানতে পারছে না। তাদের বক্তব্য হচ্ছে যে এই যে নাগা দুই দেশের নাগরিকের নাগার যারা যে সম্পর্ক তাদের ছিল, অর্থাৎ তারা যে সুবিধে মতো যেতে পারতেন, অনুমতি সেই অনুমতি তাদের দিতে হবে এবং তারা যেন অসুবিধে না পড়েন। কিন্তু মুশকিল হচ্ছে, দেখো, এই নাগাল্যান্ড মানে মায়ানমার সীমান্ত দিয়ে যদি সব থেকে বেশি যদি বাংলাদেশ বর্ডার দিয়ে চোরাচালান হয়, সেখানে অনেকটা কমেছে। কিন্তু মায়ানমার কিন্তু সব থেকে সমস্যা হচ্ছে যে মাদক চোরাচালানের সব থেকে বড় সীমান্ত হয়ে গেছে এই মায়ানমার বর্ডার এবং সেটা বারবার কিন্তু এই উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলো এড়িয়ে, মানে সেখানে মাদক ছড়িয়ে পড়ছে। নাগাল্যান্ড সবসময়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম সব জায়গায় প্রচুর মাদক ধরা পড়ছে, ইয়াবা ট্যাবলেট ধরা পড়ছে, ব্রাউন সুগার ধরা পড়ছে, সবটাই কিন্তু আসছে মায়ানমার থেকে। অর্থাৎ এই যে এবং চোরাচালানটা অত্যন্ত বেড়ে গেছে মায়ানমার সীমান্ত দিয়ে, কারণ মায়ানমারে একটা অস্থির পরিস্থিতি চলছে। সেখানে রাখাইন প্রদেশের রোহিঙ্গাদের সঙ্গে জানো দুটা বাহিনীর গোলমাল চলছে, সংঘর্ষ চলছে। অর্থাৎ এই পরিপ্রেক্ষিতে অনুপ্রবেশ বন্ধ, পাশাপাশি এই মাদক চোরাচালান এবং অন্যান্য চোরা কারবারি বন্ধ করছে এবং যাতে কেউ অন্য লোক, ওখানকার লোক যাতে ভারতবর্ষে সহজে ঢুকে না করতে পারে। শুধু তাই নয়, ধরো মণিপুরে যেটা হয়, মণিপুরে যে গোলমাল পাকানোর জন্য যারা এই যে দুঃখী জঙ্গি সংগঠনগুলো রয়েছে, তারাও তো মায়ানমারে যে সেটা করছে। অর্থাৎ এই সমস্ত বন্ধ করতেই কেন্দ্রীয় সরকার এই বেড়ার তৈরির সিদ্ধান্ত নিচ্ছে এবং সেই জায়গায় দাঁড়িয়ে এই নাগাল্যান্ডে কিন্তু চরম বিরোধিতা হচ্ছে যে তাদের অসুবিধায় পড়তে হবে, কারণ তারা সহজে আর মায়ানমার যেতে বা যাতায়াত করতে পারবেন না। সেই কারণেই তারা ওখানে বেড়া দিতে আপত্তি জানাচ্ছেন এবং তারা বিক্ষোভ দেখাচ্ছেন। অঙ্কিতা, ধন্যবাদ। অর্থাৎ ইতিমধ্যেই কিন্তু বেশ কিছু জায়গায় কাঁটাতারের বেড়া বন্ধ করে দেওয়ার আজই উঠেছে ভারত মায়ানমার সীমান্ত। অন্যদিকে বিভিন্ন নাগা সংগঠনগুলি এই নিয়ে ব্যাপক আন্দোলন শুরু করেছে।
নিয়ে নিচে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।